চলো গল্প করতে করতে ডিনারটা বানিয়ে ফেলি। আজকে ডিনারে একটু অন্য স্বাদের কিছু বানাবো, শেয়ার করবো তোমাদের সাথে রেসিপিটা। তার আগে কিছু গুঁড়ো মশলা বানিয়ে নিলাম। আমরা সাধারণত ঘরেই গুঁড়ো মশলা বানিয়ে নিই, প্যাকেট মশলা কেনা হয় না। আর এখানে জিরে, ধনে, গরম মশলা, বিরিয়ানি মশলা এইসব গুঁড়ো করে স্টোর করে রাখলাম। আচ্ছা, আজকে কি বানাবো সেটা বলি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো, আর একটু অন্য স্বাদের মাছের ঝাল বানাবো। বাঁধাকপি তো নর্মালি আমরা যেভাবে বানাই আমিও সেভাবেই ঘরে বানিয়েছি, এখানে কোনো এক্সপেরিমেন্ট করিনি। তবে মাছের ঝালটাতে আমি একটু আমার নিজস্ব কিছু এক্সপেরিমেন্ট করেছি, তোমাদের সাথে শেয়ার করব। অন্য রকম লাগবে স্বাদটা, একদম একই রকম মাছের ঝাল খেতে খেতে বা মাছের ঝোল খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই। তাই বাড়িতেই যদি একটু অন্য স্বাদের কিছু বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বাঁধাকপিটা বানিয়ে ফেলি। তো সর্ষের তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলু, পেঁয়াজ এগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটাও দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিয়ে একটু ভাজবো ঢাকা দিয়ে দিয়ে। একটা মশলা বানাচ্ছি মাছের ঝালের জন্য। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, গোটা জিরে, ধনে, একটু চারমগজ, অল্প একটু সর্ষে আর হাফ চামচ মতন পোস্ত, এগুলো দিয়ে জল দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলাতেই কিন্তু আসল স্বাদটা আসবে। চেষ্টা করো প্রতিটা মশলা অল্প অল্প করে দিতে। আচ্ছা, বাঁধাকপিটা অলমোস্ট আমার হয়েই এসছে। টমেটো আর মটরশুঁটি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে মাছগুলো একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এক মুঠো মতন কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই মশলাটা দিয়ে দিলাম। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঢেকে কষাবো। এখানে বাঁধাকপিটা নামানোর আগে আমি ধনে পাতা, স্বাদ মতো নুন, চিনি এগুলো অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি। আচ্ছা, মশলাটাও কষানো হয়ে গেছে। এবার নুন, স্বাদ মতো চিনি আর একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু এই মাছের ঝালটা একদম রেডি হয়ে যায়। রোজকার মাছের ঝাল থেকে একটু অন্যরকম, তবে আসল স্বাদ কিন্তু ওই মশলাতেই আসে। একবার বাড়িতে বানিয়ে চেষ্টা করে দেখতে পারো।